হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আজকে ডাব্লিউবি, এসএসসি, গ্রুপ সি এবং গ্রুপ ডি রেজাল্ট নিয়ে কথা বলবো। তো সেখানে তোমাদের কিছু প্রশ্ন রয়েছে যে ওএমআর শিট তোমাদের কবে আপলোড হবে, রেজাল্ট কবে আসবে, ইন্টারভিউ থাকবে কি থাকবে না। তো এই ধরনের যে কোয়ারি রয়েছে সেগুলো কিন্তু এই ভিডিওতে আলোচনা করব। তো ভিডিওটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো যারা ফেসবুক থেকে যদি তোমরা দেখছো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করে নাও, আর ইউটিউবে যদি দেখছো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করে দিও। তো চলো এই ভিডিওতে আমরা আলোচনা করব। প্রথমে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলো আমরা দেখে নেব। যে প্রথম কথা হচ্ছে তোমাদের ওএমআর শিট আপলোডের ব্যাপারে। তো দেখো, সবার প্রথমে জানতে হবে যে ওএমআর শিট আপলোড কেন করা হবে। প্রথম কথা হচ্ছে, এর আগে যে দুর্নীতি যেভাবে হয়েছে পরীক্ষার ক্ষেত্রে, টিচারের ক্ষেত্রে তোমরা দেখেছো, সেখানে কিন্তু অনেক দুর্নীতি হয়েছে। সেই জন্য কিন্তু ওএমআর শিটটা খুবই জরুরি। যে কারণ এই যে এখন ওএমআর শিটটা যদি আপলোড হয়ে যায় তাহলে কিন্তু যখনই এরপরে কোনো যদি সেক্ষেত্রে কোনো ঝামেলা হয় বা অন্য সরকার আসে, সেখানে কিন্তু তোমাদের ওএমআর শিটটা থাকলে তোমরা সেখান থেকে কিন্তু বোঝা যাবে যে পরীক্ষায় কোনো গোলমাল হয়েছে কি না। সেই জন্য কিন্তু খুবই জরুরি। তো চলো প্রথমে আমরা জানবো যে ওএমআর শিট তোমাদের আপলোড কখন করা হবে। তো যাই হোক, ওএমআর শিট মোটামুটি তোমাদের জুন মাসের জুন মোটামুটি থার্ড উইক দিকে কিন্তু, তৃতীয় সপ্তাহে, ঠিক আছে, থার্ড উইকে কিন্তু আপলোড করার কিন্তু একটা চান্স রয়েছে। তো মোটামুটি যেহেতু এটা মে মাসের তোমার হয়ে গেল 22 তারিখ, তো জুন থার্ড উইক দিয়ে কিন্তু হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবার নেক্সট প্রশ্ন হচ্ছে যে রেজাল্ট কবে হবে। তো মোটামুটি ওএমআর শিট আপলোড হয়ে যাওয়ার পর রেজাল্ট ধরে নাও প্রায় 2 থেকে 3 সপ্তাহ পরে কিন্তু তোমরা রেজাল্ট কিন্তু পেয়ে যাবে। তো সেই হিসাবে আমরা যদি দেখি, তো মোটামুটি জুলাই, আমি সেকেন্ড উইক থেকে ধরলাম, ঠিক আছে, সেকেন্ড উইক দিকে তোমাদের রেজাল্ট বেরোনোর কিন্তু চান্স রয়েছে, যেরকম খবর রয়েছে। তো লাস্ট প্রশ্ন হচ্ছে যেটা, ইন্টারভিউ থাকবে কি থাকবে না। তো দেখো, বিজেপি সরকার আসার পর থেকে কিন্তু অনেক কিছু বলেছে যে দুর্নীতি কিন্তু কমাতে হবে। তোমরা দেখেছো অনেক পরীক্ষায় কিন্তু দুর্নীতি হয়েছে এর আগে। তো যাই হোক, ইন্টারভিউ থাকবে কি থাকবে না, যেহেতু বিজেপি সরকার বলে দিয়েছিল যে ইন্টারভিউ কিন্তু থাকবে না, কিন্তু যেহেতু এটা 2025 তোমাদের নোটিফিকেশান, 2025 ফর্ম ফিল আপ হয়েছিল, তো সেখানে কিন্তু তোমাদের যে রিটেন টেস্ট এবং ইন্টারভিউ দুটো মিলে কিন্তু মেরিট হওয়ার মানে মেরিট হবে সেরকম কথা ছিল। তো গ্রুপ সি এবং গ্রুপ ডির ক্ষেত্রে দেখো, এখানে 10 নম্বর ছিল তোমাদের গ্রুপ সির ক্ষেত্রে এবং 5 নম্বর ছিল গ্রুপ ডির ক্ষেত্রে। তো 40 আর 5 এখানে ছিল। এবার যেহেতু এইটা নিয়ে তোমাদের মেরিট হবে, সেই জন্য কিন্তু, আর 2025-এর যেহেতু এটা তোমাদের ফর্ম ফিল আপ হয়েছিল, সেই জন্য এখানে কিন্তু কোনো এফেক্ট পড়বে না। কেননা যদি আবার হঠাৎ করে ইন্টারভিউটা হাটিয়ে দেয় তাহলে কিন্তু এটা একটু অসুবিধা হতে পারে। সেই জন্য আমার মনে হয় না এখানে কোনো ইন্টারভিউর হাঁটানো হবে। তো যাই হোক, এটা একটা ভালো খবর যে তোমরা ইন্টারভিউ দিতে পারছো এরপরে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো আপডেট থাকে অবশ্যই তোমার সাথে শেয়ার করব। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি এখনও, অবশ্যই করে নোটিফিকেশান বেলটা অন করে রেখে দিও। তো ভিডিওটা এখানে শেষ করলাম।